বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা এই এপিসোডে এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 16 এর মেইন বুকের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। সবাই তোমরা যারা ভিডিওটা দেখবে তোমাদের বইটা সাথে নিয়ে নিতে পারো এবং আমি যে লাইনগুলো আন্ডারলাইন করি তোমরা সেই লাইনগুলো আন্ডারলাইন করতে পারো, এর সাথে বোঝার জন্য খাতাও নিয়ে নিতে পারো। ওকে, তাহলে ভিডিওর কাজ শুরু করলাম। 16 পরিমাপের একটা সূত্র আছে এখানে, আমরা এই পরিমাপের সূত্রটা একটু দেখে যাব। ওকে, এটা একটা অবজেক্টিভ। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমরা সবাই জানো, তো তারপরেও যেহেতু আমরা পড়তে আসলাম এখানে যেই লাইনগুলো অবজেক্টিভ সম্ভব আমি সেই লাইনগুলো তোমাদের একটু দাগিয়ে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, সমকোণী ত্রিভুজের জাস্ট আমি যে লাইনটা আন্ডারলাইন করি তোমরা এই লাইনটা আন্ডারলাইন করবে। এই যে সমকোণী ত্রিভুজ পাশে দেওয়া আছে, তোমরা জানো যে এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ওকে, তাহলে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তখন আমরা কীভাবে করব একটু দেখি। ধরি আমাদের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত, তাহলে হাফ এ বি সাইন থিটা। তো আমরা কিন্তু এখানে এর জায়গায় একটা বাহুর মান বসাবো। ধরি একটা বাহু আমাদের 4 দেওয়া, আরেকটা বাহু আমাদের 8 দেওয়া, আর সাইন থিটার মান দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। জাস্ট এরকম আমরা বসে এটা করে দেব। ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে তখন সূত্র কী হবে? 3 বাহু দেওয়া থাকলে সেটাকে আমরা কি বলি? তখন আমরা সেটাকে কিন্তু বলি বিষমবাহু ত্রিভুজ। ওকে, বিষমবাহু ত্রিভুজ করতে গেলে আমাদের পরিসীমাটা লাগবে। এটা একটা অবজেক্টিভ, 3টে বাহু যোগ করলে 2 দিয়ে ভাগ করলে এটা আমরা বের করে 2s বের করে নিতে পারি। আর বিষমবাহু ত্রিভুজের যদি পরীক্ষা আসে যে আমার একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, মানে 3টে কিন্তু আলাদা আলাদা, ওকে, 3টে আলাদা আলাদা হবে। তো এই 3টে যদি আমার দেওয়া থাকে, এটা এ, এটা বি, এটা সি, তখন এই যদি মধ্যমা নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, এটা মধ্যমার সূত্র। যদি এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এরপর সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে 3টে বাহুই কিন্তু সমান, এটা আমরা জানি। এটা তোমরা যদি এই জ্যামিতির ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার প্লে লিস্টে অন্য ভিডিওগুলো দেখতে পারো, জ্যামিতিক বিভিন্ন কোণ বেদে বাহু বেদে ত্রিভুজ, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বাহু আমার সমান হবে, হ্যাঁ, আর এখানে কিন্তু 90 ডিগ্রি হয়, কথাটা একটু বলে দিই, 6 ডিগ্রি হবে সবসময় সমবাহুর ক্ষেত্রে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার সূত্র হলো এটা, সমবাহু এর ক্ষেত্রফল √3/4 এতটুকু। আর এটার যদি মধ্যমা বের করতে হয়, যে মধ্যমা এখানে আমরা দেখতে পাচ্ছি, মধ্যমা কিন্তু এটা হবে। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা যদি বের করতে হয় তাহলে এটা, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। ওকে, একবার মুখস্থ করে নিব। আর এই যে লাইনগুলো আমার আছে, এই লাইনগুলো কিন্তু আমি অবজেক্টিভের জন্য দেখতে পারি, হ্যাঁ, এই যে এইগুলা আমি জাস্ট এতক্ষণ যা কিছু পড়লাম এগুলো পারবে এর মধ্যে।